তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে ভিডিও শুরু করছি। আর আমার সব কাজই হয়ে যায়, তো তোমরা সবাই জানো আমি সব কাজ সেরে তারপরে ভিডিওটা শুরু করি। আর আজকে আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়েছে, কি বলো তো? আমার দাগের তোষকটার মধ্যে না আজকে মানে বিছনা হিস করে দিয়েছিল, তো এটা এখন রোদে দিতে হবে। তো সেটার জন্য আমি এটা মানে এক ফিট দিয়ে পরে রেখেছি, এটা রোদে দিতে যাবো। তো যাই হোক, এখন রোদে দিতে যাওয়া হয়নি, কারণ এটা উঠাতে পারবো না, এটা ক্যামেরাম্যান দেবে বাইরে বের করে। আর এখানে দেখো বাইরে কতগুলো জামা কাপড় আমি আজকে মানে কালকে ধুয়েছিলাম, শুকায়নি। তো আজকে দেখো শুকোতে দিয়েছে, এই যে সবগুলো একসাথে শুকোতে দিয়েছি। আর হচ্ছে ক্যামেরাম্যান এখন মুখ ধুতে গেছে, ক্যামেরাম্যান আসুক, আসলে তারপরে ওটা বাইরে রোদে দেবে তোষকটা। তো আজকে একটু মানে কি বলতো, আজকে আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার আছে। যাওয়ার বলতে মানে মা বলে মানে আমার বান্ধবীর তো আমার একটা মামার সাথে বিয়ে হচ্ছে, তোমরা সবাই জানো। আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, আমার একটা বান্ধবী আমার একটা মানে মামার সাথে বিয়ে হয়েছে। তো মামাটা আমার নিজের না আর কি, মানে দুঃসম্পর্কের মামা হয় আর কি। তো ওর সাথে বিয়ে হয়েছিল। তো এখন ও মানে আজকে যাবে জলপাইগুড়িতে। তো মা বলেছে ওর থেকে একটু গুড় কিনে পাঠাতে আর কি। তো আমি সকাল দুবাইতে গেছিলাম, গুড় খুঁজে পাইনি। ওদের মানে কি রস অল্প দিয়েছে, হয়তো গুড় নেই বললো। তো আরেকটা বাড়িতে যাওয়ার আছে, যদি ওদের বাড়িতে যদি গুড় যদি পাই তাহলে মার জন্য 1 কেজি মতো গুড় পাঠাবো আমার বান্ধবীর থেকে। তো ওদের বাড়িতে যাবো আর কি গুড় নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি গুড় পাই অবশ্যই ওদের বাড়িতে যাবো, দেখতে পাবে। তো এখন যাবো হচ্ছে রান্নার কাজে। একটা ধনিয়া পাতা গাছ, মনে হয় একটা তো নয়, মনে হয় একটা শাকই খুঁজে দিয়ে আছে। দেখো কেউ করবে এটা ধনিয়া পাতা। কত মোটা ধনিয়া পাতা, ডান থেকে গোড়াটা কি ধোমা বাবা। কি কোয়াটা টোটো খায় বল, কি টোটো দেবো? খেয়েছিস তো একবার নাকি? ফুলকপি, কেমন ফুলকপি চিনো না নাকি? ফুলকপি রান্না করবো, আবার কি করবো? আছে নাকি একটা টমেটো আছে, তরকারি রান্না করবো না? তুই অর্ধেক খাবি? আচ্ছা তাহলে একটু খা। রান্না বান্না হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে এখন পুরো চান টান সেরে ফেলেছে। তো আর আমার ছেলে বা সবাই চান হয়ে গেছে, তারপর সবাই ভাত খাবে, শুধু ক্যামেরাম্যানের এখনো চান হয়নি। ক্যামেরাম্যান গেছে চান করতে বাথরুমে। তো চলো আমি রান্না করেছি, তো রান্নাটা একবার দেখিয়ে দিয়েছি কী কী রান্না করলাম। তারপরে কি কি বলতে কি, সকালবেলা তো রান্না করেছি যেটা ডালের বড়া, সেটা তো শেষ হয়েই গেছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে ডালের বড়া দিয়ে। আর এখন তো মাছের ঝোলটাই আছে, আর কিছু নেই। তো সেটাই দেখা, আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাই দেখাবো। তো চলো। তো এই যে দেখো এখানে মাছের ঝোলটা। তো এই যে মাছের ঝোলটা কি বলতো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে সেজন্য সাদা সাদা হয়ে গেছে। আর হচ্ছে এই যে এখানে আছে মাছটা। মাছটা আমরা তুলে রেখেছি, কারণ মাছগুলো না ঝোলে থাকে না, ভেঙে যাচ্ছিলো, তো সেই জন্য তুলে রেখেছিলাম। দুপুরে দেখো রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে এখন যাবো হচ্ছে একটা দিদা বাড়িতে। দিদা বাড়িতে মানে কি বলতো, ওই দিদার বৌমা আর কি যাবে জলপাইগুড়িতে। তো আমাদের বাপের বাড়ির পাশে ওদের বাপের বাড়ি আর কি। তো এখন বাপের বাড়িতে যাচ্ছে। তো মার জন্য, আমার মার জন্য আর কি গুড় কিনে পাঠাচ্ছিলাম। মা বলছিল গুড় কিনে পাঠাতে, তো সেই জন্য আর কি গুড় কিনেছি। তো 1 কেজির মতো গুড় কিনেছি। তো এখন গুড় নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে, ওদের বাড়িতে গিয়ে গুড়টা দিয়ে আসবো। তো ওরা বিকেলবেলা আর কি বেরোবে। তো সেই জন্য রেডি হচ্ছে, দুপুরবেলা যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 2:30-3টে বাজে আর কি। তো যাই হোক, তো চলো রে বেরোনো যাক। আর এখানে দেখো আমার এই যে, এই তো দেখো মনে হয় কেমন একটা কালো কালো লাগছে দেখতে, মনে হয় একটা কি মনে হয় আলকাতরার মতো লাগছে দেখতে। যাই হোক, তো চলো বেরোনো যাক। এবার আগে জুতোটা পরে নিই। ক্যামেরাম্যান বাইরে বসে আছে। হ্যাঁ চলো, আমাদের জলপাইগুড়িতে খেজুর গাছও নেই, আর গুড়ও তো পাওয়া যায় না। তো সেই জন্য এখান থেকে মা বলেছিল গুড় নিয়ে যেতে। তো সেই জন্য এখান থেকে গুড় পাঠাচ্ছি আর কি। তো 1 কেজি মতো নিয়েছি, বেশি নিয়ে 1 কেজি তাও 250 টাকা নিয়ে নিয়েছে। তো এই যে চলে এলাম বান্ধবীর বাড়িতে। তো প্রথমে বান্ধবীর বাড়িতে এসে দেখি কি ও বাড়িতেই নেই। তো দিদাও বাড়িতে ছিল না, দিদা এসে বসুন সেবাতে। তারপরে ওকে ডাকলাম, ও ঘর পেছনে ছিল। তো এই ঘরে গেলেও ঘর থেকে আবার মানে আসলো আর কি বারান্দা। তো দেখো গুড়টা দিয়ে তো বাড়িতে আসলাম এই এখনই। তো বাড়িতে এসে দেখো সোয়েটারটা পরে নিয়েছি। তো সোয়েটার পরে নিয়েছি। আর কি বলতো, যাবো একটু বাজারে। তো বাজারে আমি ওদের বাড়ি থেকে সোজা বাজারেই যেতাম, কিন্তু জানি কেন বলতো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেলে এখন খুব ঠান্ডা পড়ে।
মানে খুব একটা না, তাও পরে। তো সেই জন্য আমি ভাবছি না, আগে বাড়িতে যাবো, সোয়েটারটা পরবো। আর তাছাড়া যেটার জন্য যাবো সেটাই, আর জিনিসটাই বাড়িতে, তো সেটা না নিতে যেতে পারবে না। তো সেই জন্য বাড়িতে এসেছি, নাও দেখে না, তো বাড়িতে এসে তো জিনিসটা নিলাম। তো সেই জিনিসটা কি বলতো, একটা মালা, বাবা একটা মালা, হ্যাঁ এতো। আচ্ছা ঠিক আছে, ছিঁড়ে যাবে। এই মালাটা দেখো, বিয়ের সময় মা বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়। এই মালাটা না, যে একটা মানে রকেটটা রেখে মালাটা থাকে, সেই মালাটা ছিঁড়ে গেছিল আর কি। তো ছিঁড়ে গেছে, এটার জন্য পড়তে পারি না। তো অনেকদিন থেকে মালাটা নেবো করছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। মানে বাজারে যায় আর কি, টাকার জন্য নিতে পারি না। তো মানে টাকার জন্য ঠিকমতো নিতে পারতাম না। তো এবার আমার কাছে মানে 500 টাকা ছিল, তো সেইখান থেকে আমি 250 টাকা দিয়ে গুড় কিনেছিলাম। বললাম এটা 1 কেজি গুড় 250 টাকা নিয়েছে। তো আমার কাছে 250 টাকা আছে, আর খুচরো 50 টাকা মতো হবে আর কি, ধরো 300 টাকা আছে। তো সেই 300 টাকা নিয়ে যাচ্ছি বাজারে। আশা করি মালাটা, আমি এর আগের একবার কিনেছিলাম 60 টাকা নিয়েছিল, আশা করি 60 টাকা 100 টাকার মতোই হবে হয়তো। তো আর বাদ বাকি টাকা থাকবে আমার কাছে। আর ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার, তো দেখি বিরিয়ানি তো নেবোই। আর মালাটা যদি নিতে পারি তো অবশ্যই নেবো, আর যদি না নিতে পারি বিরিয়ানি খেয়ে চলে আসবো বাজার থেকে। তো এটা ভালো লাগবে তো, এখানে নামাও না। আর নাহলে এই যে খুলবে না তোদের ঢুকানো যাবে না, বলতে ঢুকানো যায় না। এখন যেমন সেটিং আছে সেটিং করা যায় না, তাহলে ওটা আমি বিক্রি করতে পারবো। যেটা পছন্দ সেটা করবো না। আর এগুলো তো 60 টাকা দুটো ঋণ নেওয়া আর কি, কিন্তু রং উঠে যাবে, কিন্তু সোনা হলে উঠবে না। 60 টাকা রং থাকবে, খারাপ দিবে তাহলে যেটা নেবে ওটা রং উঠবে না, পুরো রং উঠে উঠবে না। কি জানি নাকি বলি, কি জানি একটা আছে রং উঠে না, তো সবার রং উঠবে, সবগুলো রং উঠবে। কোম্পানির রং দেড় দিয়ে উঠে 6 মাস 1 বছর তো দিতে হবে না না। দাদা খুলে লিস্টটা দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, যেটা দেখালাম না, এরকম আটকাতে গেছে, ঠিকমতো আটকাতে পারে না, আটকাতে দিবে না। ভালো খারাপ আছে না, বলে ভালো একটা হাফ তাহলে কোনটা নেই, বললেন না আপনি বুঝলেন। বলছিস 10 টাকা নিয়ে
দেখো এই যে রকেটের সাথে কালো মালাটা নিয়েছি, কালো পুতির মালাটা আর কি। তো এটা কেমন লাগে তখন ওখানে দোকানে পরে দেখিনি, তাই বাড়িতে এসে দেখছি পরে কেমন লাগছে। তো কালো নিয়েছি কেন বলবো, কালো জিনিস না সব শাড়ির সাথে মানায় আর কি। ভালো, আচ্ছা ঠিক আছে। আমার ছেলে তো বলছে ভালো আছে। তো যাই, তো এটা এখন থাক। তো এখন চলো আগে বিরিয়ানি গুলো খেয়ে নিই। সময় এখন রান্না করতে গিয়ে থালা বাড়ি সব নিয়ে এসেছি। মানে খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, একটা মারবো আমি কিন্তু আবার। তো আজকে যেহেতু বিরিয়ানিটা এনেছি না, আমার কখন থেকে ভাবছি কখন খাবো সেই জন্য জামা কাপড় পরে খাবো। আগে বিরিয়ানি খেয়ে দেওয়ার পরে ফিনিশ করবি জগতে যাওয়া করতে আজকে না যা পেয়েছে। এটা হাফ আর এটা হচ্ছে ফুল। না দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া। এই দোকানে হাফটা না খুব ছোট দিয়েছে, অন্যান্য দোকানে না একটু বড় থাকে হাফ প্লেটের মানে বাটিগুলো আর কি। দাও ওটা তো তোকে দেবো। এবার কি বলবো, আমি না প্রতিদিন আমি কিন্তু এক দোকান থেকে কিন্তু বিরিয়ানি খাই। আমি না যখনই বিরিয়ানি নিই আর কি, প্রতিদিন বলতে যখন আর কি নিই আর কি, তো আমি কিন্তু দোকানগুলো ট্রাই করি কোন দোকানে কেমন দেয়, কোন দোকানে বেশি কোন দোকানে কম। সর না ও সর সর। দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি, রাখ না ওখানে হাতটা ধো, আমার হাতটা ধো। এগুলো শসাগুলো আগে ঢেলে দিই একবারে, শসা পেঁয়াজ সব ঢেলে। তো এই যে ছেলেকে দিয়ে দিই ওর বাটিতে। তো বলছে লেগ পিসটা খাও, তো ওকে আগে লেগ পিসটা দিয়ে দিই। সব দেখতে হাতটা ধুয়েছিস আগে বল। আর এই যে এখানে আছে ক্যামেরাম্যানের জন্য মিষ্টি এনেছে, নে এখানে যে ক্যামেরার জন্য মিষ্টি এনেছি, মানে এখানে মিষ্টি মতো লট চমচম এনেছি আর কি। তো ক্যামেরাম্যান বলেছে আগে বিরিয়ানিটা খাই তারপরে একটু মিষ্টি মিষ্টিটা বের করলাম না। তো যাই হোক বন্ধুরা, আগে বিরিয়ানিটা খেয়ে নিই। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।